তো আজকে আমরা করব ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচার থেকে মডেল নম্বর 2 বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। দেখো প্রশ্ন এদিকে আছে। প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াট ডিড মিস্টার পেপি সেল? মিস্টার পেপি কি বিক্রি করতো? দেখো, মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। মিস্টার পেপি আইসক্রিম বিক্রি করতো নানা ধরনের। পরে, হোয়াট ডিড দ্য আইসক্রিম সেলার সে টু দ্য ন্যারেটর? আইসক্রিম বিক্রেতাটা লেখককে কি বলেছিল? দেখো উত্তর, দ্য আইসক্রিম সেলার সেড টু দ্য ন্যারেটর, আইসক্রিম বিক্রেতাটা লেখককে বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি মনে করো যে তুমি বুদ্ধিমান। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি হয়ে যাবে আরও বুদ্ধিমান। পরে তিনি কি বলছে, হোয়াট হ্যাপেন টু দ্য কিড উইথ এ লং নোজ আফটার ইটিং দ্য গ্রিন আইসক্রিম? সবুজ আইসক্রিম খাওয়ার পর লম্বা নাকওয়ালা বাচ্চাটার সাথে কি হয়েছিল? দেখো উত্তর, আফটার ইটিং দ্য গ্রিন আইসক্রিম হিজ নোজ বিগান টু গ্রো স্মলার। সবুজ আইসক্রিমটা খাওয়ার পর সেই বাচ্চাটার নাকটা ছোট হতে শুরু করেছিল। এভরিডে ইট গ্রিউ এ বিট স্মলার, প্রত্যেক দিন এটা কিছুটা করে ছোট হচ্ছিল। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, অবশেষে এটা হয়ে গিয়েছিল একটা সাধারণ নাকের মতো। পরে দেখো কি বলছে, এখানে ট্রু ফলস বলেছে। দেখো, পেপি স্টুড গিভিং দ্য ন্যারেটর গ্রিন আইসক্রিম। পেপি লেখককে সবুজ আইসক্রিম দেওয়াটা থামিয়ে দিয়েছিল। না, লেখককে সবুজ আইসক্রিম দেয়নি, একটা বাচ্চাকে দিচ্ছিল, তার জন্য এটা ফলস হবে। পরে, এ পার্পল আইসক্রিম কিওর পিম্পলস অফ এ বয়। পার্পল আইসক্রিমটা একটা ছেলের পিম্পলসগুলোকে ঠিক করে দিয়েছিল, একদম ঠিক, ট্রু। পেপি টুক মানি ফ্রম পুয়ার বয়েজ ফর আইসক্রিমস। পেপি দরিদ্র ছেলেদের কাছ থেকে আইসক্রিমের জন্য টাকা নিত। না, একদম না, নিত না, ফলস। দ্য আইসক্রিম সেলার ওয়াজ সফট হার্টেড। আইসক্রিম বিক্রেতাটা ছিল নরম মনের মানুষ, একদম ঠিক, ট্রু। জেরম গট 100 ফর ম্যাথস উইদাউট ইটিং এনি আইসক্রিম। জেরম অঙ্কে 100-র মধ্যে 100 পেয়েছিল কোনো আইসক্রিম না খেয়েই, ফলস, খেয়েছিল। পরে দেখো কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ আর অপোজিট ইন মিনিং। এটা বিপরীত শব্দ বার করতে বলেছে ওপরের প্যাসেজ থেকে খুঁজে। দেখো, এটা আমার এখানে করে দেওয়া আছে খাতায় খুব ভালো করে মানে সমেত। দেখো, একে কী আছে, স্টার্ট। স্টার্ট মানে হলো শুরু করা, তাহলে বিপরীত কী হবে, এন্ড মানে শেষ করা। শর্ট। শর্ট মানে হলো বেটে, তাহলে বিপরীত কী হবে, লং মানে লম্বা। তারপরে কী আছে, রং। রং মানে হলো ভুল, এর বিপরীত কী হবে, রাইট। রাইট মানে হলো ঠিক। পরে ওটস। ওটস মানে হচ্ছে খুব খারাপ, তাহলে এর বিপরীত কী হবে, বেটার মানে হলো খুব ভালো। পরে দেখো, এবার কবিতা পড়ে যাচ্ছে। দেখো কবিতাটা কি বলছে, দ্য স্পিকার উইল গো ফর এ প্লাউইং টু। দ্য স্পিকার মানে বক্তা কি বলছে, উইল গো যাবে, ফর এ প্লাউইং চাষের কাজে। কোথায় না, টু কি হবে, দেখো উত্তর, টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের কাছে সবুজ মাঠে। পরে, দ্য স্পিকার উইল গো ফর এ প্লাউইং উইথ। বক্তা চাষে যাবে কার সাথে না, উইথ, দেখো, উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। পরে, দোজ হু উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড আর। কারা বা ওই বাচ্চাটার পেছনে জড়ো হবে আর কি, বা পিছনে পিছনে আসতে থাকবে, পিছু পিছু আসতে থাকবে। দেখো, রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগালস, ঠিক আছে। পরে এখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন প্রপার অর্ডার। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে কবিতা অনুযায়ী এগুলোকে একের পর এক সাজাতে হবে। দেখো এখানে কোনটা হবে, দেখো এই যে 4 নম্বরেরটা 1 হবে। দেখো, দ্য চাইল্ড উইল গো উইথ ইটস ফাদার এ প্লাউইং, এ দেখো এটা প্রথমে রয়েছে, তার জন্য এটা 1 হবে। তারপরে কি আছে, 2 হবে এই দ্বিতীয়টা, দ্য রুকস ক্রোজ অ্যান্ড সিগালস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, এ দেখো এখানে রয়েছে, দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লকিং আফটার মি। পরে 3 নম্বরে যে 1-এরটা হবে, দ্য চাইল্ড উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস বা পেশেন্ট হর্সেস, কী হবে, দেখো এটা এখানে রয়েছে, দেখো 3 নম্বরে এটা। পরে 4 নম্বরে কী আছে, দ্য চাইল্ডস ফাদার উইল সিং দ্য প্লাউ সং, কী হবে, দেখো লাস্টে রয়েছে, মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং। পরে দেখো এবারে আনসিন রয়েছে। আচ্ছা, তোমরা যদি কেউ চাও যে আনসিনটার মানেটা পড়ে দিই বা বাংলাটা ঠিকঠাক করে বুঝিয়ে বলে দিই, তো আমাকে কমেন্টে জানিও সেটা, ঠিক আছে। দেখো কি বলছে আনসিনের উত্তর,
প্রথম প্রশ্ন, হোয়াট সার্ভিস হ্যাজ পণ্ডিত রবিশঙ্কর ডান ফর দ্য কান্ট্রি? পণ্ডিত রবিশঙ্কর দেশের জন্য কি সেবা করেছে? দেখো কি বলছে, দেখো, পণ্ডিত রবিশঙ্কর হ্যাজ ডান এ গ্রেট সার্ভিস টু দ্য কান্ট্রি বাই ক্যারিং দ্য ব্যানার অফ ইন্ডিয়ান মিউজিক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। পণ্ডিত রবিশঙ্কর দেশের সেবা করেছে, দেশের পতাকাটাকে, দেশের সঙ্গীতের পতাকাটাকে বহন করে পুরো পৃথিবী জুড়ে। দেখো পরের প্রশ্ন, হোয়েন অ্যান্ড ওয়ের ওয়াজ পণ্ডিত রবিশঙ্কর বর্ন? কখন এবং কোথায় পণ্ডিত রবিশঙ্কর জন্মগ্রহণ করেছিলেন? দেখো উত্তর, পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ বর্ন ইন বারাণসী ইন 1920। পণ্ডিত রবিশঙ্কর জন্মগ্রহণ করেছিলেন বারাণসীতে 1920 সালে। পরে, হোয়াই ডিড শঙ্কর লিভ হিজ ব্রাদার্স ট্রুপ? কেন শঙ্কর তার ভাইয়ের দলটাকে ছেড়ে দিয়েছিল? শঙ্কর লেফট দ্য ট্রুপ টু লার্ন দ্য সিতার আন্ডার ওস্তাদ আলাউদ্দিন খান অফ মৈহার। মৈহারের ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে সেতার শিখতে শঙ্কর দলটাকে ছেড়ে দিয়েছিল। পরে, হুইচ টিউন ওয়াজ কম্পোজড বাই রবিশঙ্কর ইন দ্য ইয়ার 1945? কোন সুরটাকে রচনা করা হয়েছিল রবিশঙ্করের দ্বারা 1945 সালে? দেখো কী হবে, সারে জাহাঁ সে আচ্ছা, এই সুরটা আর কি ওয়াজ কম্পোজ, রচনা করা হয়েছিল বাই রবিশঙ্কর ইন দ্য ইয়ার 1945, 1945 সালে। পরে, নেম দ্য অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স রিসিভড বাই পণ্ডিত রবিশঙ্কর। আচ্ছা, যে অ্যাওয়ার্ড আর যে অনারগুলো পেয়েছিল রবিশঙ্কর সেগুলো উল্লেখ করতে বলেছে। দেখো কী হবে, পণ্ডিত রবিশঙ্কর রিসিভড লং লিস্ট অফ অ্যাওয়ার্ডস ইনক্লুডস দ্য পদ্মবিভূষণ, দ্য ম্যাগসেসে অ্যাওয়ার্ড 1992, পোলার মিউজিক প্রাইজ 1998 অ্যান্ড ভারত রত্ন ইন 1999। পরে দেখো এখানে এমসিকিউ আছে, দেখে নাও। পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর কী বাজাতেন? না সিতার, অপশন বি। 2, ওস্তাদ আলাউদ্দিন খান টট রবিশঙ্কর। ওস্তাদ আলাউদ্দিন খান রবিশঙ্করকে শিখিয়েছিল কি? না এ সিতার। 3, উদয় শঙ্কর টট হিজ ব্রাদার। উদয় শঙ্কর তার ভাইকে শিখিয়েছিল কি? সি ডান্স। 4, কি বলছে? সারে জাহাঁ সে আচ্ছা ওয়াজ কম্পোজড বাই রবিশঙ্কর ইন, কোন সালে সারে জাহাঁ সে আচ্ছাটা রচনা করা হয়েছিল? না বি 1945, 1945 সালে। 5, দ্য ম্যাগসেসে অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু রবিশঙ্কর। ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা রবিশঙ্করকে দেওয়া হয়েছিল কোন সালে? না অপশন বি ইন 1992, 1992 সালে। পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। দেখো এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স। ঠিক আছে, এখান থেকে এই লিঙ্কারগুলোকে সঠিক জায়গায় বসাতে হবে। প্রথমে কি হবে? অ্যাট ফার্স্ট রবি ওয়েন টু হিজ আঙ্কেলস হাউস। পরে কি বসবে? দেন হি টুক আউট দ্য লেটার ফ্রম হিজ পকেট। পরে কি বসবে? পরের ড্যাশটাতে নেক্সট হি নকড অ্যাট দ্য ডোর বাট নোবডি রেসপন্ডেড। লাস্টে কি বসবে? লাস্টের ড্যাশটাতে দেয়ারফোর হি ড্রপ দ্য লেটার ইনটু দ্য লেটার বক্স। পরে 5 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। সঠিক প্রিপোজিশনটাকে বসাতে হবে এখানে। কি বলছে দেখো, দ্য ক্যাট জাম্পড আউট অফ দ্য কাপবোর্ড। দেখো অফ কেন বসলো এখানে? দেখো বিড়ালটা আলমারির মধ্যে ছিল, তাহলে ওখান থেকে এবারে বেরিয়ে আসছে, তার জন্য এখানে অফ প্রিপারেশনটা ইউজ করা হয়েছে। পরে পুট দ্য ভেজিটেবলস ইন দ্য বাস্কেট। এখানে ইন দ্য বাস্কেট কেন বলা হয়েছে? কারণ ওই সবজিগুলোকে একটা বাউন্ডারির মধ্যে রাখা হচ্ছে, তার জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে। 3, দ্য ওল্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার দ্য ট্রি। আন্ডার কেন বস করানো হয়েছে? কারণ গাছের তলে লোকটা বিশ্রাম নিচ্ছে, তার জন্য আন্ডার ইউজ করা হয়েছে। 4, দ্য ফার্মার ইজ ওয়ার্কিং। কৃষকটা কাজ করছে ড্যাশ দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড আবার সেই বাউন্ডারির মধ্যে হচ্ছে, তার জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে। চলে এসো পরে কি বলছে? পুট দ্য ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার টু ফর্ম অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এখানে দুটো সেন্টেন্স দিয়েছে, সেগুলোকে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভে করতে হবে। দেখো আমার এখানে খুব ভালো করে দেওয়া আছে। কি বলছে দেখো, একটা কী আছে? ডিড, হাউ, ইউ, ইট, ডু। দেখো এখানে দেখো WH ওয়ার্ড রয়েছে, তার জন্য WH ওয়ার্ডটা সবার আগে বসবে, তার জন্য এখানে হাউ বসিয়েছি। এরপরে কি বসে? WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। দেখো এখানে ডিড আছে, তার জন্য এবারে ডিড দিয়েছি, হাউ ডিড। এবারে সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্টকে ইউ, তার জন্য এখানে ইউ বসানো হয়েছে, হাউ ডিড ইউ। এবারে কি বসে? ভার্ব, ডু বসিয়ে দিলাম, ভার্ব ডু, এরপরে ইট, হাউ ডিড ইউ ডু ইট। এবার প্রশ্ন চিহ্ন হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরেরটা অ্যাসারেটিভ নিশ্চয়ই। দেখো 2 কি বলেছে? ওয়েন্ট, উই, ডুয়ার্স, দ্য, টু, ইয়ার, লাস্ট। দেখো ডিটা এখানে বড় হাতের আছে, মানে এটা একটা জায়গার নাম।
চলে এসো দেখি আমরা। দেখো উই, এটা আমাদের সাবজেক্ট, তার জন্য এটা ফার্স্টে বস করবো উই। এবারে সাবজেক্টের পরে কী বসে, ভার্ব, তাহলে ওয়েনটা ভার্ব, তাহলে উই ওয়েন্ট। এরপরে কি, আমরা গিয়েছিলাম, কোনো একটা জায়গা দিকে যাওয়া বোঝালে সেখানে তারপরে টু বসে, তাহলে তারপরে টু দাও, তাহলে টু, উই ওয়েন্ট টু। এবারে কোথায় গিয়েছিলাম, দেখো নির্দিষ্ট করে জায়গার নাম বলছে, তার জন্য তার আগে দা বসবে, তাহলে উই ওয়েন্ট টু দ্য ডুয়ার্স। এরপরে কী আছে, ইয়ার আর লাস্ট, তাহলে লাস্ট ইয়ার, উই ওয়েন্ট টু দ্য ডুয়ার্স লাস্ট ইয়ার।